নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। সরকারের কল্পতরু বাজেট, লক্ষ্মীর ভান্ডার থেকে বেকার ভাতা, ভোট টানতে ভাতাতেই ভরসা করেছে রাজ্য সরকার। কিন্তু অর্থনীতিবিদদের চশমা দিয়ে দেখলে এই বাজেটের সমীকরণটি বেশ জটিল। গদি ধরে রাখার তাগিদে গুরুত্বপূর্ণ ইস্যু থেকে নজর ঘুরিয়েছে সরকার। রাজ্যের কাঁধে এসে পড়েছে ডিএ পরিশোধের চাপ। সমস্ত রাজ্য সরকারি কর্মীদের আগামী 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু ডিএ নিয়ে রা কাটেনি সরকার। শিক্ষকরা নিজের দাবি নিয়ে রাস্তায় বসেছে, কিন্তু সেদিকেও নজর নেই রাজ্যের। 4 জন করে থাকবেন এবং 4 জন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একটা দুয়ারে সরকারি 4টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। এবং এটার সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদবাকিটা লোকে জানতে পারে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না। একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মীর ভান্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে। যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া, তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়। এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে এদের জন্য। গণতান্ত্রিক কাঠামোয় নির্বাচনের আগে বাজেট জনমোহিনী হয়। বিধানসভা নির্বাচনের আগে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেট সেই প্রথা থেকে সরেনি। মানুষের মন ভোলাতে ভাতা দেওয়ার উৎসবে মেতেছে রাজ্য সরকার। বিরোধীরা আওয়াজ তুললেও ভাতা নিয়ে প্রশ্ন তোলেনি, বরং ভোটে জিতে তারা ক্ষমতায় এলে কত টাকা ভাতা দেবে তার খতিয়ান দিয়েছে। অর্থনীতিবিদের চশমায় দেখলে এই বাজেটের সমীকরণটি বেশ জটিল। একদিকে প্রান্তিক মানুষের হাতে নগদ অর্থের যোগান, অন্যদিকে রাজ্যের ঘাড়ে পাহাড় প্রমাণ ঋণের বোঝা। এই দুইয়ের ভারসাম্য রক্ষা করতে গিয়ে বাজেট কি অর্থনীতির ব্যাকরণ মেনে চলল, নাকি রাজনৈতিক প্রয়োজনে আবর্তিত হলো, সেই প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা। শিক্ষকরা চাকরি হারিয়ে পথে বসেছেন, যোগ্যতার প্রমাণ, যোগ্য চাকরির প্রমাণ দেওয়া নিয়ে সুর চড়িয়েছেন। অন্যদিকে ডিএর দাবিতে উত্তাল হয়েছে রাজপথ। আগামী 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু ডিএ নিয়ে রা কাটেনি সরকার। मैं तो ये कह रहा हूँ, ये कर्मचारी एसआईआर में नहीं मरे, इनका डीए नहीं मिला इसलिए बेचारे फ्रस्ट्रेशन में। मुझे खुद आकर उन्होंने कहा 20 लाख परिवार और डीए क्या होता है। आप जजमेंट को उठा के पढ़िए, सुप्रीम कोर्ट जस्टिस करोल के जजमेंट, उन्होंने लिखा है कि चूंकि कर्मचारियों का वेतन एक स्थिर वेतन होता है, उसमें डीए को जोड़ा जाता है ताकि वो महंगाई का मुकाबला कर सके। बहुत पार्लियामेंट में भाषण दे रहे हो इन्फ्लेशन का, इन्फ्लेशन में जो अपना सरकारी कर्मचारी प्रताड़ित है उसका तो डीए दो। বাজেটের লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি সবচেয়ে আলোচিত বিষয়। সাধারণ মহিলাদের জন্য 1,500 টাকা এবং তপশিলি জাতি উপজাতিদের জন্য 1,700 টাকা ভাতা করা হয়েছে। যুক্তি হলো, গ্রামাঞ্চলের মানুষের হাতে নগদ থাকলে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে, যা গ্রামীণ অর্থনীতিকে সচল রাখে। কিন্তু অর্থনীতির তত্ত্ব অনুযায়ী যোগান স্থির রেখে মানুষের হাতে টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হলে তা মুদ্রাস্ফীতিকে আরো উস্কে দেয়। মমতার 4,06,000 কোটি টাকা বাজেটের ছত্রে ছত্রে আগামী নির্বাচন। রাজ্য বার্তা দিয়েছে যে দীর্ঘমেয়াদী শিল্পায়নের চেয়ে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মানুষের হাতে সরাসরি নগদ পৌঁছে দেওয়া। প্রশ্ন হলো, আয়ের উৎস কমিয়ে ব্যয়ের বহর বাংলার অর্থনীতির স্বাস্থ্যের জন্য কতটা